হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো সৃষ্টিকর্তার অশেষ কৃপায়। আজকে আমি তোমাদের সাথে রয়েছে এইচএসসি সাব-ডিভিশন ব্যাচের জন্য কিছু গাইডলাইন নিয়ে। তোমাদের সাথে আমি রয়েছি পার্থ দেবনাথ, বর্তমানে পড়াশোনা করছি চুয়েট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে মূলত এইচএসসি সাব-ডিভিশন ব্যাচের জন্য একটা গাইডলাইন সেশন নিতে চাচ্ছি। এইচএসসি সাব-ডিভিশন ব্যাচের তোমরা যারা এই ভিডিওটি দেখছো, তোমাদের উদ্দেশ্যে কিছু আমার মেসেজ থাকবে এই ভিডিওতে। আশা করব যা তোমাদের আগামী ২ বছরে একটা স্মুথ জার্নির জন্য বেশ উপযোগী হবে। আজকে আমরা গাইডলাইনে যা টপিক দেখব তা হচ্ছে স্টাডি হ্যাকস, বুক লিস্ট আর সর্বশেষে আমার একটা ছোট্ট মেসেজ তোমাদের উদ্দেশ্যে। তো আজকে আমাদের এই ক্লাসে শুরু করা যাক। একটি বহুল প্রচলিত একটা প্রশ্ন, সেটা হচ্ছে কোন বই পড়বো? তো প্রথমত শুরু করতেছি বুক লিস্ট নিয়ে। যেহেতু তোমরা নতুন এবং ইন্টারের ১ম দিকেই তোমরা রয়েছো, তাই বুক লিস্ট নিয়ে তোমাদের অনেকের মধ্যে একেক ধরনের চিন্তা ভাবনা রয়েছে। তো আমি চেষ্টা করব আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে তার উপর ভিত্তি করে কিছু ছোট্ট সাজেশন তোমাদেরকে দেওয়া। তো মূলত আমাদের বুক লিস্টে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এবং জীববিজ্ঞানের অংশটুকুই থাকবে। তো পদার্থবিজ্ঞান এর জন্য কিছু প্রচলিত বই তুমি বাজারে পাবা। বইগুলো বেশ কাজের। যেমন তপন স্যারের বই, তপন স্যারের বই। আমি শুধু স্যারদের নাম লিখে যাচ্ছি। এছাড়া তুমি পাবা ইসাক স্যারের বই, আর সেলু স্যারের বই। তোমরা চাইলে যেকোনো একটি বই অবশ্যই নিয়ে নিতে পারো। পদার্থবিজ্ঞানের জন্য এই বইগুলোই বাজারে বেশ প্রচলিত। তোমরা চাইলে যেকোনো একটি বই তোমাদের জন্য নিয়ে নিতে পারো। এছাড়া তোমাদের রসায়ন পাঠ্যপুস্তে রসায়নের জন্য আমাদের কলেজগুলোতে মূল যে বইগুলো পড়ানো হয় তার মধ্যে অন্যতম হচ্ছে হাজারী স্যারের বই। এছাড়া রয়েছে গুহ স্যারের বই। আর আরেকজন স্যারের রয়েছে, সেটা হচ্ছে কবির স্যারের বই। এই বইগুলো তোমাদের রসায়নের সহযোগী বই হিসেবে অনেক কাজ লাগবে। এখন চলে যাই উচ্চতর গণিতের জন্য। উচ্চতর গণিত এর জন্য বাজারে বেশ ভালো কিছু বই রয়েছে। তোমরা চাইলে পড়তে পারো কেতাব স্যারের বই। এছাড়া তোমরা চাইলে পড়তে পারো এস ইউ আহমেদ স্যারের বই, এস ইউ আহমেদ স্যারের বই। আবার অক্ষরপত্রের বইটাও তোমরা দেখতে পারো। আর আরেকটা আমার পরিচিত বই, সেটা হচ্ছে রূপন্তি প্রকাশনী। তুমি যেকোনো একটা বই পড়তে পারো। এখন আমাদের কলেজে নরডেমে আমাদেরকে এস ইউ আহমেদ স্যারের বইটা পড়াইছে। ২ বছরই সেটাই করানো হয়েছে। আবার অনেক জায়গায় কেতাব স্যারের বই পড়ায়, অক্ষরপত্র পড়ায় কিংবা রূপন্তি প্রকাশনীও পড়ায়।
আরেকটা রয়েছে সিস্টেম পাবলিকেশন, সেটাও অনেকে অনেক জায়গায় পড়ায়, সেটাও লিখে দেই। সিস্টেম পাবলিকেশন। আমি বলব যে এই যে প্রত্যেকটা বিষয়ের উপরে আমি একাধিক বইয়ের নাম সাজেস্ট করছি। তোমাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে ভাই আমি কি প্রত্যেকটা বই পড়বো? উত্তর হচ্ছে প্রত্যেকটা বই পড়া লাগবে না। তোমার তোমার টার্গেট থাকবে তুমি যেকোনো একটা বই সম্পূর্ণ শেষ করবা। তারপর একটা বই পুরোপুরি শেষ করার পর তুমি চাইলে আরেকটা বইয়ের এক্সারসাইজ বা ম্যাথ তুমি দেখতে পারো, থিওরি দেখতে পারো। তবে তোমার যেকোনো একটি বই নিয়ে পুরোপুরি শেষ করতে হবে, এটা হচ্ছে তোমার টার্গেট। এছাড়া জীববিজ্ঞানের জন্য আরেকটা সাজেশন দেওয়া যায়। জীববিজ্ঞান জীববিজ্ঞানের জন্য প্রথম পত্রে হাসান স্যারের বই, আর দ্বিতীয় পত্রের জন্য রয়েছে গাজী আজমল স্যারের বই। কথা হচ্ছে এই ২ টা বইয়ের পাশাপাশি বর্তমানে প্রচলিত রয়েছে মাজেদা ম্যাডামের বই, ম্যাম এর বই। এটাও তোমরা বাজারে পেয়ে যাবা। এগুলো এই ৩ টা বই বেশ প্রচলিত জীববিজ্ঞানের জন্য। তোমরা যেকোনো একটি বই ফলো করতে পারো। তবে মনে রাখতে হবে যে বইটা তুমি ফলো করবে সেটা যেন সম্পূর্ণভাবে তুমি শেষ করো। সবগুলো বই তোমার পড়া লাগবে না। প্রথমত তোমার কাজই হচ্ছে যেকোনো একটা বই ভালোভাবে শেষ করা। তো প্রথমত আমাদের ব্লু লিস্টের যে যতটুকু তোমাদের প্রশ্ন থাকবে তা নিয়ে আমার আশা করি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এই অংশটুকু থেকে পেয়ে গেছো যে কি, কি বই তোমাদের আসলে কিনতে হবে বা তোমরা ফলো করবে। তবে আমি বলব যে বুক লিস্টের এত ভেরিয়েশন বা বৈচিত্র্য থাকা সত্ত্বেও তোমার মূল উদ্দেশ্য হবে তোমার পড়াশোনাটা কমপ্লিট করা, ভালোভাবে কমপ্লিট করা। ওইটাই যেন তোমার টার্গেট থাকে। এখন চলো আমাদের কিছু বেসিক জিনিস যা তোমাদের ২ বছরের জন্য বেশ গুরুত্বপূর্ণ, সেই বেসিক জিনিসগুলো আমরা জেনে ফেলি। সেগুলো হচ্ছে তোমার বলতে পারো স্টাডি হ্যাকস হিসাবে, বা স্টাডি হ্যাকস এ আমি এগুলো একত্রে রেখে দিচ্ছি। তোমাদের বুঝতে হবে তোমাদের এই ২ বছরের যে জার্নি তা কিন্তু তোমাদের ভবিষ্যতের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই ২ বছরের যে স্মুথ জার্নি যে দিতে পারবে সে অবশ্যই এট দ্য এন্ড অফ দ্য ডে ভালো কিছু ডিজার্ভ করবে। তো এই জায়গায় তোমাকে অবশ্যই কিছু প্র্যাকটিস বা হ্যাকস এর দিকে তোমাকে অবশ্যই বুঝতে হবে বা হ্যাকস জানা লাগবে এবং মানতে হবে। যেগুলোর সাহায্যে তুমি একটা স্মুথ জার্নি উপভোগ করতে পারো। প্রথমতই যেটা আমরা মেক্সিমামই করি না সেটা হচ্ছে নোট করে পড়া। আমি বলব নোট করে পড়ার অভ্যাস তুমি ইন্টারমিডিয়েট থেকে শুরু করো। নোট করে পড়াশোনা করা। এটা খুবই গুরুত্বপূর্ণ। ইভেন আমি আমার কলেজ লাইফেও নোট করে পড়াশোনা করেছি। যা আমাকে পরবর্তীতে অ্যাডমিশনে বেশ ভালো একটা সাপোর্ট দিয়েছিল। নোট করে পড়াশোনার পাশাপাশি তোমাকে, যেহেতু তুমি ইন্টারমিডিয়েটে বিজ্ঞান বিভাগের যারা রয়েছো তাদের উদ্দেশ্যে এই কথাটা, সেটা হচ্ছে ক্যালকুলেটরের ব্যবহার শিখা। এই ক্যালকুলেটরের ব্যবহার তোমাকে অবশ্যই অনেক
লাভবান করবে। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হবা ভবিষ্যতে, ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছাড়াও তোমাদের যে এই ২ বছরের জার্নি সেখানে অবশ্যই তোমাদের অনেক পড়াশোনা করতে হবে ম্যাথস, পদার্থবিজ্ঞান এগুলো নিয়ে। ওইখানে তোমার ক্যালকুলেটরের ব্যবহার অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তোমাকে অবশ্যই ক্যালকুলেটরের এক মোটামুটি ভালো রকম যে ফাংশন গুলো যেগুলো দিয়ে তুমি দ্রুত ম্যাথ সলভ করতে পারো সেই ক্যাপাবিলিটি তোমরা চেষ্টা করবা ইন্টারমিডিয়েট এর শুরু থেকেই তোমাদের মধ্যে নিয়ে আসার। আর যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বুঝে, বুঝে পড়া। মনে রাখতে হবে তুমি যদি বুঝে, বুঝে কোন একটা টপিক শেষ করে ফেলো সেটা কিন্তু তোমার অনেকদিন মনে থাকবে। বুঝে, বুঝে পড়ার এই একটা বেনিফিট তুমি অন্য কোথাও পাবা না। তোমার কোন একটা টপিক হোক সেটা থিওরি হোক সেটা ম্যাথমেটিক্যাল তুমি যদি সেই স্টেপ গুলো বুঝে, বুঝে করতে পারো তাহলে সেটা তোমাকে এট দ্য এন্ড অফ দ্য ডে অনেকের থেকে রেসে তোমাকে আগায় রাখবে। যা তোমার ফিউচারে যে অ্যাডমিশন বা অ্যাডমিশনের আগে তোমাকে যে ইন্টারমিডিয়েটের ফাইনাল এক্সাম বা বলতে পারো যে বোর্ড এক্সাম সেটার জন্য অবশ্যই অনেক কাজে দিবে। এই বিষয়গুলো তোমাকে মানতে হবে। আর আজকে স্টাডি এক্স এর লাস্ট টপিক হচ্ছে তোমার গুছিয়ে পড়াশোনা করা এবং তোমাদের চেষ্টা করা প্রতিদিন পড়াশোনায় নিয়মিত থাকা। পড়াশোনায় নিয়মিত থাকা। এটা অনেকেই করতে পারি না। মনে রাখতে হবে। পড়াশোনার বিষয়টা হচ্ছে নিয়মিত করার জিনিস। এটা তুমি যতই নিয়মিতভাবে করবা সেটা তোমার ততই ভালো লাগবে। পড়াশোনা নিয়মিত যদি তুমি করতে পারো, পড়াশোনায় যদি তুমি নিয়মিত হও, তাহলে তুমি কিন্তু একটা সময় ঠিকই একটা ভালো সুফল তুমি পাবা। আমরা পড়াশোনায় নিয়মিত হওয়ার যে চেষ্টা সেটা আমাদের অবশ্যই চালিয়ে যেতে হবে। আর আজকে আমার একদম লাস্ট মেসেজ তোমাদের ২৬ ব্যাচের জন্য সেটা হচ্ছে বি হার্ড ওয়ার্কিং অ্যান্ড স্মার্ট। এই কথাটার অর্থ কি? তোমাকে পরিশ্রমী হতে হবে এবং স্মার্টও হতে হবে। এখানে আমাদের একটা মিসকনসেপশন থাকে স্মার্ট হওয়া মানে অল্প বা শর্টকাটে কোনো কোনো কিছু উতরিয়ে যাওয়া। স্মার্ট কিন্তু সেটা বোঝাবে না। তোমাকে বুঝতে হবে হার্ড ওয়ার্কিং করতেছো কিন্তু সেটা স্মার্টলি করতেছো সেটা হবে গিয়ে রিয়াল স্মার্টনেস। তুমি যখন হার্ড ওয়ার্কিং করবা দেখা গেল যে তুমি একটা বিষয় ঘন্টার পর ঘন্টা এটা নিয়ে পড়েই রয়েছো বাট সেটা দেখতে পাচ্ছ যে সেটা সম্ভব হচ্ছে না বা তুমি বুঝতে অসুবিধা হচ্ছে। সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই স্মার্টলি ওই বিষয়টা তখনকার জন্য রেখে দিতে হবে যা তোমাকে পরবর্তীতে অবশ্যই আবার রিপিটেশন এর মাধ্যমে ওই জায়গায় আসতে হবে। কিন্তু অনেকেই আমরা দেখা গেল যে একটা জায়গায় আটকে গেলে সেখান থেকেও মনটা অন্য কোনো একটা নতুন জায়গায় নিয়ে যেতে পারি না। ওই জায়গায় আটকে থাকি। যার কারণে আমরা দেখা যায় অনেকটাই টাইম ওয়েস্ট করে ফেলি। তো এরকম করা যাবে না। এই জার্নিতে তোমাকে অবশ্যই স্মার্টও হতে হবে। হার্ড ওয়ার্কিং তো অবশ্যই, অবশ্যই হতে হবে। হার্ড ওয়ার্কিং এর তো বিকল্পই নেই। এবং প্রতিনিয়তই তোমাকে যতটুকুই সম্ভব পড়াশোনার সাথে নিয়মিত থাকা। এটা হচ্ছে তোমাকে অবশ্যই মেইনটেইন করতে হবে। আর পাশাপাশি তোমার যে নিজস্ব কিছু কাজ থাকলে সেটা অবশ্যই তুমি করে নিবা। বাট নিয়মিতভাবে পড়াশোনা করলে তোমাদের এই ২ বছরের জার্নিটা অবশ্যই স্মুথ হবে। আশা রাখবো তোমরা অবশ্যই ভালো করবে। তো
সবারই সুস্থতা কামনা করে আজকের জন্য এখানেই। ঠিকানা প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে আবারও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।